বহু বছর ধরে কোটি মানুষের বিশ্বাস আদম আলাইহিসসালাম নিষিদ্ধ গন্ধম ফল খাওয়ার কারণে জান্নাত হারিয়েছিলেন। কিন্তু আপনারা কি জানেন পবিত্র কোরআনের ৬,০০০+ আয়াতের কোথাও গন্ধম শব্দটির কোনো অস্তিত্ব নেই। আমাদের সমাজে প্রচলিত এই গন্ধম শব্দটি মূলত ফার্সি শব্দ। আপেল বা গন্ধম এই জাতীয় কোনো ফলের নাম কুরআন বা সহিহ হাদিসে উল্লেখ নেই। এটি লোকমুখে প্রচলিত একটি ধারণা মাত্র। পবিত্র কোরআনে কেবল বৃক্ষ শব্দটির কথা বলা আছে। আল্লাহ বলেন, এবং আমি বললাম, হে আদম, তুমি ও তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো এবং যথা ও কোথা থেকে ইচ্ছা আহার করো, কিন্তু এই বৃক্ষটির নিকটবর্তী হয়েও না, অন্যথায় তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হবে। সূরা আল বাকারা আয়াত ৩৫। এমনকি শয়তান প্ররোচনা দেওয়ার সময়ও ফলের নাম বলেনি। কোরআনে এসেছে, অতঃপর শয়তান তাকে কুমন্ত্রণা দিল। সে বলল, হে আদম, আমি কি তোমাকে বলে দেব অনন্ত জীবনদায়ক বৃক্ষ ও অক্ষয় রাজত্বের কথা? সূরা তোহা আয়াত ১২০। সহিহ বুখারীর ৬,৬১৪ ও সহিহ মুসলিম ৬,৫০৩ হাদিসে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসা আলাইহি ওয়াসাল্লাম আদম আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আদম, আপনি তো আমাদের পিতা, আপনি আমাদেরকে বঞ্চিত করেছেন এবং আমাদেরকে জান্নাত থেকে বের করেছেন। আদম আলাইহিস সালাম বললেন, তুমি কি আমাকে এমন কাজের জন্য তিরস্কার করছো যা আমাকে সৃষ্টি করার ৪০ বছর আগেই আল্লাহ আমার উপর নির্ধারণ করে রেখেছেন? মহান আল্লাহ গাছটির নাম অস্পষ্ট রেখেছেন। মূল বিষয় ফলটি কি ছিল তা নয়, বরং আল্লাহর আদেশের প্রতি আনুগত্য। তাই একে সুনির্দিষ্টভাবে গন্ধম বলা বা বিশ্বাস করা অনুচিত। ভিডিওটি ভালো লেগে থাকলে অন্যকে শেয়ার করে জানার সুযোগ করে দিন।